আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আমার ব্লগে এমন কিছু দেখাতে চলেছি যেটি দেখার পরে সবাই অবাক হয়ে যাবে। আজকে আমি চলে এসেছি আমার বন্ধুর বাসায়। আর আমার বন্ধুর বাসায় আসার কারণ হলো আমার বন্ধুর জমির পাট কাটা হয়েছে, আর সেই পাটগুলো নদীতে জাগ দিয়ে এক পাশ থেকে আরেক পাশে নিয়ে যাওয়া হবে। আর পাটের জাগটি আমরা নদীর ভিতর দিয়ে নিয়ে যাওয়ার সময় কি কি পরিস্থিতি মোকাবেলা করতে হলো, পাটের জাগটি ঠিক জায়গায় নিয়ে যাওয়ার পরে আমরা সবাই মিলে বের হয়ে পড়েছিলাম নদীতে মাছ ধরার উদ্দেশ্যে। আর নতুন পানিতে নদীর ভিতরে তো মাছ ধরতে খুব ভালো লাগে, তাই জন্য দেখুন কত সুন্দরভাবে মাছ ধরলাম শেষের সময়ে। আর আমি তো এই নদীর ভিতরে এই জালটি ছুটতে জানি না, সেই জন্য আমার বন্ধু আমাকে এই জালটি ছুটতে শিখিয়ে দিল। তারপরেও আমি একটু ভালো করে জালটি ছুঁড়ে ফেলতে পারলেও পুরোপুরি ভাবে এই জালটি ছুঁড়া শিখতে হবে আজকে। তো হ্যালো, আসসালামু আলাইকুম আমার সুপ্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো চলুন বেশি না করে দেরি আজকের ব্লগটি শুরু করি। বন্ধুরা, বন্ধুর বাড়িতে আসার পরে চলে আসলাম নদীর পাড়ে। আর নদীর পাড়ে এসে আমরা ঠান্ডা ঠান্ডা বাতাসের ভিতরে বসেছিলাম। আর আমার বন্ধুর কাকা নদীর ভিতরে পাটের জাগটি বসাচ্ছিল। আর এই জায়গায় আমার বন্ধু নদীর ভিতরে যেন পাটের জাগটি ভেসে না যায়, সেজন্য এই জায়গায় কয়েকটি বাঁশ গেড়ে পাটের জাগটি আটকানোর চেষ্টা করতেছে। আর পাটের জাগ দুইটি দেওয়া শেষ হয়ে গেলে আমরা দুই দলে বিভক্ত হয়ে একটি একটি করে পাটের জাগকে নদীর ভিতরে ভাসিয়ে ভাসিয়ে এক পার থেকে অন্য পারে নিয়ে যাচ্ছিলাম। এই যে এই জায়গায় আমরা তিন বন্ধু মিলে এই পাটের জাগটি একাই নিয়ে যাচ্ছিলাম, আর ওইদিকে ওরা সবাই মিলে একটি পাটের জাগ নিয়ে যাচ্ছিল। তবুও আমরা তিনজনই প্রথমে একটি পাটের জাগ নিয়ে আমাদের গন্তব্যস্থলে এই পাশে চলে আসলাম। সাহায্য করেছে আমাদের এই কাকাটি, যে এই পাটের জাগগুলো দিয়েছিল। আর ওইদিকে আমার বন্ধু সহ কয়েকটি বাচ্চারা এই পাটের জাগটিকে নিয়ে নদী পার হইতেছিল। তখনই আমাদের মনে হলো তাদেরকে সাহায্য করা উচিত, সেজন্যই আমরা সেই পাটের জাগের দিকে রওনা নিয়ে নিলাম। আর এ জায়গায় এই পাটের জাগটি যেহেতু বড় ছিল, সেজন্য অনেক কষ্টের পরে এই পাটের জাগটিও আমরা এই পাশের কিনারায় নিয়ে চলে আসতে সক্ষম হলাম। কিন্তু আপনাদেরকে যত সহজভাবে বলছি, এটি তত সহজ ছিল না। প্রায় 3 ঘন্টা লেগেছিল আমাদের ওই পাশ থেকে এই পাশ আনতে এই পাটের জাগটি। আর বন্ধুরা, নদীর ভেতরে থেকে উঠার সময় দেখতে পারলাম আমার পায়ের তলে একটি মাছ পড়েছে। আর দেখুন বন্ধুরা, আমি একটি পুঁটি মাছ ধরে ফেলেছি। আর এতেই বোঝা যায় নদীর ভেতরে অনেক মাছ রয়েছে। অনেক সময় আর পরিশ্রম ব্যয় করার পরে আমাদের পাটের জাগ দুটি খুব সুন্দরভাবে নদীর এই পাশে আনতে সক্ষম হই। আর সবাই মিলে এখানে বাঁশ গেড়ে দিচ্ছিল পাটের জাগের উপর দিয়ে। যাই হোক বন্ধুরা, দেখতে পাচ্ছেন আজকের আকাশ বাতাস কত সুন্দর লাগতেছে গ্রামের এই দৃশ্যটা। এই জাগগুলো দেওয়া হয়ে গেলে নদীর খুব সুন্দর পানিতে আমাদের গাটি পরিষ্কার করে নিয়ে উঠে আসি। তো বন্ধুরা, অনেক কষ্টের পরে আমাদের অবশেষে পাটের জাগ দেওয়া শেষ। আর এখন সবাই যে গোসল করব, আর তারপরে আমাদের ঘোরাফেরা আর গ্রামটি ভালো করে ঘুরে দেখাবো আপনাদেরকে। সাথে থাকবেন, কোনো ভিডিও স্কিপ না করে। তো বন্ধুরা, বাসায় এসে দেখি আমার বন্ধু তৌর জালটি এক পাশে ছেঁড়া রয়েছে। তারপরে আমার বন্ধু শালম সেই ছেঁড়া জায়গায় খুব সুন্দরভাবে সেলাই করে নিচ্ছে। জালটি সেলাই করা হয়ে গেলেই আমরা বের হয়ে পড়লাম সেই নদীর উদ্দেশ্যে। আমাদের নদী যেহেতু বাড়ির পিছনে, সেজন্য আমরা বাড়ির পাশে দিয়ে চলে যাচ্ছিলাম নদীর কাছে। আর আগে বলে নেই, এই নদীর নাম হলো ইসামতি নদী। আর আপনারা যদি চিনে থাকেন এই নদীর নাম, তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের সাথে কথা বলতে বলতেই চলে আসলাম সেই কাঙ্ক্ষিত নদীর পাশে। বন্ধুরা, নদীর পাশে আসতে দেখতে পারলাম সূর্য মামা তার ব্রাইটনেসটা খুব বেশি বাড়িয়ে দিয়েছে। আর আকাশটা দেখতেও খুব সুন্দর লাগছে। আর এদিকে আমার বন্ধুরা আগেই চলে এসে তো তারা জাল ফেলার জন্য রেডি হচ্ছিল। আর এ জায়গায় আমার রিপোর্ট কাকা একবারের জন্য জাল ছুঁড়ে মারে। প্রথম জালে তো একটাও মাছ ধরা পড়ে না। আর এ জায়গায় দেখতে পাচ্ছেন আমি পাতিলের ভিতরে দেখাচ্ছি, আর এখানে দেখতে পারি একটি পুঁটি মাছ ধরে ফেলেছে। ওইদিকে আমার বন্ধু সম্রাট একটি জাল ছোড়ার জন্য রেডি হচ্ছিল। আর এ জায়গায় আমার বন্ধু অবশেষে একটিবার জাল ছুঁড়ে মারলো। আর আমার বন্ধু কিন্তু জাল ছুটতে পারে খুব বেশ সুন্দর। আর আমি তার জাল ছোড়া দেখে ভাবতেছিলাম আমি কি এই জালটি খুব সুন্দরভাবে ছুটতে পারবো নাকি, আজকে তো শিখতেই হবে। আর বন্ধুরা, আমার ব্লগটি যদি আপনারা গ্রাম থেকে দেখে থাকেন, তাহলে বলবেন আপনারা কি এরকম করে মাছ ধরেছেন নাকি এত সুন্দর মনোরম পরিবেশে। আজকের আকাশটাও কেন জানি খুব সুন্দর লাগছে। মাশাআল্লাহ, আল্লাহ তাআলার সৃষ্টি তো অনেক সুন্দর। এই জায়গায় আমরা যখন জাল দিয়ে 2 নাম্বার খেয়াও দিয়েছিলাম, তখন শুধুমাত্র একটি পুঁটি মাছই উঠেছিল। এই জায়গায় আমার বন্ধু আবারও তৌর জাল দিয়ে আরেকটি খেয়াও মারে, কিন্তু এই জালটি মিস হয়ে যায় আর এক জায়গায় জড়ো হয়ে পড়ে। আর এরকমই আবারও খেয়া দেয়, আর এবার কিন্তু খুব ভালোভাবেই পড়ে। আর তারপরে এই জায়গায় আমি এই তৌর জাল দিয়ে খাওয়াতে পারি না দেখে আমার বন্ধুকে থেকে শিখিয়ে নিয়ে একটি খেয়াও মারলাম, কিন্তু এটি অত ভালোভাবে পড়েনি বিধায় আশা করা যায় একটিও মাছ উঠবে না। এই জায়গায় আমরা থামি না, কেননা আমার শালম বন্ধু জাল ছুটতে পারে না, তাই জন্য ওকেও শিখিয়ে
দিচ্ছে আমাদের একটি বড় ভাই। প্রথমবারই তো খুব সুন্দরভাবে জালটি ফেলতে পেরেছিল। এই জায়গায় তো আমরা নদীর ভিতরে 2টি জাল নিয়ে এসেছিলাম, এছাড়া সবাই আমরা হাত দিয়ে ধরতেছিলাম মাছ। দেখতে পারছেন প্রায় আমরা 5 থেকে 7 জন মানুষ গিয়েছিলাম মাছ ধরতে, আর এ জায়গায় আমরা সবাই হাতাচ্ছিলাম আর কিছু মানুষ জাল ছুঁড়ে মাছ ধরতেছিল। কিন্তু বন্ধুরা এ জায়গায় আমরা অনেকজন মিলে একসাথে নদীর মাঝখান দিয়ে নিচে হাতাচ্ছিলাম, আর ওইদিকে 2 জন মিলে জাল ছুটছিল, আর আমরা মাছ ধরতে ধরতে স্রোতের উল্টো দিকে আগোচ্ছিলাম। আর এ জায়গায় একটু ফাঁকা পেয়েছিলাম, এখানে নদীর স্রোতটি এসে থামছিল, আর এ জায়গায় কয়েকটি মাছ ধরা পড়েছিল একসাথে। আমার বন্ধু তো হাতাতে এক্সপার্ট, তাই জন্য নদীর ভেতর থেকে মাছ ধরছিল। আর এই জায়গায় দেখতে পাচ্ছেন আমরা 5 থেকে 7 জন মানুষ হাত দিয়ে মাছ ধরছিলাম। এই পাশে পিছনের দিকে দেখতে পেলাম একটি কাকু নদীতে ঘুরে ঘুরে মাছ ধরে বাসায় যাচ্ছিল। আর বন্ধুরা আমি আপনাদেরকে খুব সুন্দর একটি মুহূর্ত উপভোগ করানোর জন্য উপরের দিকে উঠে যেতে বললাম আমার বড় ভাইকে, আর যে একটি শুট নিতে বললাম। দেখুন আমাদের গ্রামের একটি আসল ভিউ, আর এটি হলো আমাদের গ্রামের গর্ব, কেননা গ্রাম ছাড়া এই দৃশ্য আপনি কোথাও দেখতে পারবেন না। শহরে তো আপনারা যেদিকেই তাকাবেন সেদিকেই ইট পাথরের গড়া বাড়ি ঘর পাবেন, আর এদিকে আমরা পাবো গ্রামের ভিতরে কৃষকদের চাষ করা ধান, হাতে রয়েছে নদী। কিন্তু আমি এটা বলছি না যে শহরে নদী নেই, কিন্তু আমাদের মতন পরিষ্কার পানির নদী আপনারা শহরে কোনোদিনই পাবেন না, কেননা শহরের নদী পানিগুলো খুব অপরিষ্কার এবং ময়লাজনক হয়ে থাকে। আর আমরা নদীতে মাছ ধরার সময় একটু একটু করে এগোচ্ছিলাম স্রোতের উল্টো দিকে আর মাছ ধরছিলাম। একজন পাতিল নিয়ে ডাঙ্গায় দাঁড়িয়েছিল, আমরা মাছ ধরে ধরে তাকে দিচ্ছিলাম। আর দেখতে পাচ্ছেন এদিকে আমরা মাছ ধরতে ধরতে দেখতে পারলাম সূর্য মামা ডুব দিচ্ছিল, তখনই হালকা আধার নেমে আসছিল, আর আমরা আবারও বাড়ির দিকে ঘুরে মাছ ধরতে ধরতে বাসায় যাচ্ছিলাম। আর বন্ধুরা ইতিমধ্যেই আমাদের বাড়ির কাছে পৌঁছাতে প্রায় সন্ধ্যেই লাগে আসতেছিল। আর এদিকে আমরা মাছ ধরতে ধরতে এগোচ্ছিলাম আমাদের বাসার দিকে, আর দেখতে পাচ্ছেন ওয়েদারটি খুব কালচে কালচে আকার ধারণ করে নিয়েছে, কিন্তু সূর্য মামা ব্রাইটনেস এখনো কমে না। এই জায়গায় যাওয়ার সময় আমার বন্ধু একটি মাছ ধরে ফেলে, আর এটি পাতিলের ভিতরে থুয়ে দেয় আমাদের একটি ছোট ভাই, আর আমরা উঠে চলে আসলাম নদীর উপরে। আর দেখতে পাচ্ছেন মাছ ধরতে ধরতে সন্ধ্যে লেগে এসেছে প্রায়, এখনকার আকাশ কালচে কালচে বর্ণ ধারণ করে নিয়েছে। এই জায়গায় নদীর ভিতরে প্রায় 3 ঘন্টা ধরে পরিশ্রম করেছি আমরা 7 জন মানুষ, তারপরে আমরা এতটুকু মাছ ধরতে পেরেছি। আর দেখতে পাচ্ছেন নদীর মাছ দেখতে কতটা ভালো লাগছে, ওই টাটকা মাছ। আর আজকের ভিডিও এ পর্যন্ত। যাদের যাদের আজকের এই ব্লগটি ভালো লেগেছে সবাই একটি করে লাইক করে দিবেন, আপনাদের একটি লাইক পরের ভিডিও বানানোর জন্য আমাকে অনেক অনুপ্রাণিত করে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, সবাইকে জানাই আল্লাহ হাফেজ।